আজ বানাবো একদম ঘরোয়া স্বাদের হাতে মাখা ভিন্ডি ফ্রাই। কম মশলা আর সহজ পদ্ধতিতে একদম দারুণ স্বাদের এই ভিন্ডি ফ্রাই ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই আমি আজ কিভাবে ভিন্ডি ফ্রাই বানাই। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ভিন্ডি। আর ভিন্ডিটাকে আমি একটা এই ফুটো ফুটো চাটনির মধ্যে নিয়েছি, বাসনের মধ্যে। এরপর আমি ভিন্ডিটাকে ধুয়ে নেবো যাতে জলটা বেরিয়ে যায়, সেজন্য এরকম একটা বাসন নিয়েছি। ভিন্ডিটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এরপর আমি ভিন্ডিটাকে একটা কাপড় দিয়ে মুছে নেব। ভিন্ডির গায়ে যেন জল না লেগে থাকে, সেই জন্য এক একটা করে ভিন্ডি আমি মুছে নেব। ভিন্ডিটাকে আমি শুকনো করে নিয়েছি, মুছে নিয়েছি। ভিন্ডির গায়ে কোনো এখন জল লেগে নাই। এরপর আমি কেটে নেব। ভিন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি। যেগুলো ছোট ছোট ভিন্ডি সেগুলোকে একটা একটা করেই রেখেছি। আর যেগুলো মিডিয়াম সাইজে সেটাকে 2 টুকরো করেছি, যেটা অনেক বড় সেটাকে 3 টুকরো করেছি। এইভাবে বড় বড় করেই আমি কেটে নিয়েছি ভিন্ডিগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 10-12টা রসুন, এটা আমি থেতো করে দিচ্ছি। ভিন্ডিতে একটু রসুনটা বেশি দিলে এর টেস্ট খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি ভিন্ডিটাকে মেখে নেবো হাত দিয়ে। বন্ধুরা, এইভাবে একবার ভিন্ডি ফ্রাই বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ডাল ভাত রুটি পরোটা সব কিছুর সাথে, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এইভাবে বানিয়ে খেলে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। মাথায় রাখতে হবে আমি ভিন্ডিতে সর্ষের তেল দিয়ে রেখেছি, সেই জন্য এই সময় একটু কমই তেল দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা জ্বলে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিন্ডি। এরপর আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি ভিন্ডিটাকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে আমি ভিন্ডিটাকে 4-5 মিনিট ভেজে নিয়েছি গ্যাসের আঁচটাকে উঁচু মাঝারিতে রেখে। 4-5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এরপর ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমে করে দেবো। আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াতে থাকবো, না হলে নিচে জ্বলে যাবে। চেক করে নিচ্ছি। আবার নাড়িয়ে নিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। আরেকবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এইভাবে আমি ভিন্ডি রান্নাটা করে নিলাম।
এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটা লাইক দেবেন আমার ভিডিওতে। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। এরপর দেখুন আমার ভিন্ডি রান্নাটা প্রায় হয়েই এসেছে। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। ভিন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার ভিন্ডি রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিন্ডি ফ্রাই, হাতে মাখা ভিন্ডি ফ্রাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।